এনআইএর হেফাজতে থাকা মালদার মোথাবাড়ি আইএসএফ প্রার্থী মৌলানা মোহাম্মদ শাহজাহান আলীর পরিবারের সাথে দেখা করলেন নওশাদ সিদ্দিকী। একযোগে আক্রমণ করলেন তৃণমূল বিজেপিকে। পরিবারের সদস্যদের আশ্বাস দিয়েছেন বীরের সম্মান তাদের প্রার্থীকে ফিরিয়ে আনবেন। মিথ্যে মামলা তাদের প্রার্থীকে ফাঁসানো হচ্ছে। আর পশ্চিমবাংলা হাঁসখালিতে ধর্ষণ করেছিল, রাতের অন্ধকারে পুলিশকে নিয়ে গিয়ে মেয়েটাকে দাহ করেছে, পুড়িয়ে দিল। এই ধরনের হবে। এদের সাথে যদি আপনি কম্প্রোমাইজে যান, এই ফেতনা কালকে আপনার বাড়ির মধ্যে ঢুকবে। এখন রাস্তায় আছে, রাস্তাতেই ফেতনাকে শেষ করতে হবে। রাস্তার ফেতনা রাস্তাতেই শেষ করতে হবে। আর যদি মনে করেন ওটা মৌলানা সাহেবের ব্যাপার, মৌলানা সাহেব বুঝে নেবে, কালকে ওই ফেতনা আপনার বাড়ি আসবে। আপনার বাড়ির মেয়েটা স্কুলে যাবে, খোঁজ পাবে তাকে তুলে নিয়ে পালিয়েছে, তখন আপনার পাশে কে থাকবে? আজকে আপনাকে আমাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমার কি দরকার আছে? এই মৌলানা সাহেবের কি দরকার ছিল ভোটে দাঁড়ানো? বলুন, কি দরকার ছিল? জলসা করতো তো, নজরানা পেত তো, কিন্তু এটা করে কি সমাজকে সব বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, এটা একটা বার ধর্মীয় ভাবে সমাজকে বার্তা দিচ্ছে, সামাজিক বার্তাও দিচ্ছে, কিন্তু যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে না পৌঁছালে এই দুরবস্থা চলতে থাকবে। সেখানে যেতে চেয়েছিল। আমার কি দরকার? আমি পীরের বাড়ির ছেলে, আপনারা জানেন। আমি কোনোদিন কিন্তু আমার পরিচয় স্টেজে দিই না, তো আপনারা তো জানেন ভালো করে। সকাল বিকেল আমার বাড়িতে লোক আসছে, হাতে টাকা গুঁজে দিয়ে চলে যাচ্ছে। তার পরিবর্তে আমার মুখের চেহারাটা দেখুন তো কি হয়েছে, হাতে দেখুন র্যাশ বেরিয়ে কি হয়েছে দেখুন। আমার তখন এসি রুমে বসে রাখা দরকার ছিল। আমার কি আছে? আমি মাসে 1,21,000 টাকা এমএলএ হিসাবে পাই। আমি 21 পয়সা নিই না তার থেকে, কিন্তু আমার তো পার ডে আমি যদি আমি দরবারে বসে থেকে 1 লাখ ইনকাম হয়ে যাবে। দুটো জলসা করলে 1 লাখ আমার ইনকাম হয়ে যাবে। সে কাজ আমি করি না, করে কি করছি? রাস্তায় এসছি কেন? এই এত মানুষের সাথে অন্যায় হচ্ছে বন্ধ করার জন্য। এবার আমি যদি বিপদে পড়ি, আপনি যদি আমার পাশে না দাঁড়ান, তাহলে আমার মানসিকতা ডাউন হবে। আজকে মৌলানা সাহেব বিপদে পড়েছে, মৌলানা সাহেব পরিবার বিপদে পড়েছে। আপনারা যদি মনে করেন যে আপনি বিপদে জড়িয়ে যাবেন বলে সাইডে থাকেন, আপনি কিন্তু পালিয়ে পার পাবেন না। ব্যানার্জির পুলিশ একটু ভাবতে হবে আপনাদের। এটা একটা মৌলানা সাহেবের বাড়ি, ইসলামিক স্কলারের বাড়ি, প্রচণ্ডভাবে ধার্মিক পরিবার। সেটার থেকেও আমি বলছি, আপনারা আমি সবাই জানি, কোনো বাড়িতে যদি পুলিশের রেড হয় সেখানে মহিলা পুলিশ নিয়ে আসতে হবে। অসভ্য বর্বর মমতা ব্যানার্জির যে বলেছিল না বিজেপি বর্বর, সেই বর্বরকে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় জায়গা দিয়েছে বিজেপিকে। বিজেপির কথা শুনে রাতের অন্ধকারে মৌলানা সাহেবের বাড়িতে ভাঙচুর চালিয়েছে। শুধু নয়, কোনো মহিলা পুলিশ ছাড়াই, যেখানে তাদের বাড়িতে একাধিক মহিলা সদস্য থাকার পরেও সেখানে তুলে নিয়ে গেছে। একটা অন্যায়, বাড়ি ভাঙচুর করেছে এখনো। দ্বিতীয়ত যেটা হচ্ছে, সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে। আপনারা জানেন গতকালকে এনআইএর কোর্টে প্রডিউস ছিল। এনআইএ কিন্তু আমাদের মোথাবাড়ির আইএসএফের প্রার্থী বামপন্থীদের সমর্থনে যিনি দাঁড়িয়েছেন, ইভিএম মেশিনে যার 4 নম্বরে নাম এসছে, মৌলানা শাহজাহান সাহেবকে দ্বিতীয়বার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য চাইনি, অর্থাৎ পিসি চাইনি। এটা থেকে ক্লিয়ার একটা জিনিস হচ্ছে যে আমাদের মোথাবাড়ির প্রার্থী খামচিন্দের তিনি এই কোনো খারাপ ইন্টেনশন প্রথম কথা ছিল না, দ্বিতীয় কারোর সাথে যুক্ত ছিল না। সরাসরি তৃণমূল ভয় পেয়েছে, তৃণমূলের প্রার্থী এখানে হারছে, শাহজাহান সাহেব এখানে জিতছে, প্রচার টচার না করতে পারে। টার্গেট ছিল নমিনেশনটাই করতে দেবো না, মেন টার্গেট ছিল নমিনেশনটাই করতে দেবো না। কারণ যেখান থেকে তুলে নিয়ে গেছে তারপর থেকে পরিবার এবং আমরা রাজনৈতিক দল হিসেবে যোগাযোগ করতে চাইলেও আমাদেরকে দীর্ঘক্ষণ বলা হয়নি এক্স্যাক্ট লোকেশন তার কোথায়। তাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে। আর যতটুকু আমি সোর্সের মাধ্যমে খবর পাচ্ছি, তাকে অফার করা হয়েছিল, ভয় দেখানো হয়েছিল, ছেড়ে দেওয়া হবে, নাহলে অনেকদিন জেল খাটানো হবে, তুমি প্রার্থীর মনোনয়নটা জমা করবে না। এই টার্গেট কিন্তু তারা সাকসেস হতে পারেনি। আমরা আইনি লড়াই করে তাকে নমিনেশন করেছি। একদম এখানে তৃণমূল হারছে, সিপিএম বামপন্থীর সমর্থন নিয়ে আইএসএফ এখানে জিতছে। তৃণমূল হারা মানে একটা সিট লস হওয়া মানে বিজেপির লস। এরা দুজনে একে অপরের পরিপূরক। সেই জন্য এখানে কি করলো যে এদের হেভিওয়েট ক্যান্ডিডেট আছেন মৌলানা সাহেব, একে এরকমভাবে আটকাতে হবে। এনআইএ দাবি করেছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারাই জমায়েত করেছিল। আপনাদের সেখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে, আপনাদের প্রার্থীও আছে, কংগ্রেসেরও প্রার্থী আছে, তারা জমায়েত করেছে। আমি একটা জোর গলায় বলছি, ইনভেস্টিগেশন দ্রুততার সাথে হোক, 6 মাসের মধ্যে শেষ হোক। যদি আমাদের পঞ্চায়েতের মেম্বার যে কেউ থেকে থাকে তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। দুটো কথা ক্লিয়ার করতে হবে, একটা হচ্ছে জমায়েত আর একটা হচ্ছে হিংসা, দুটো পার্ট থেকে যাচ্ছে।
আমার ভোট ডিলিট হয়ে গেছে, আমি বিডিও অফিসে যে বলতেই পারি, আই হ্যাভ টু রাইট। বলছি আরেকটা বিষয়, আপনারা যে বলছিলেন তাকে বীরের সম্মান দিয়ে অবশ্যই সে চোর ডাকাত নয়, সে একজন স্কলার মানুষ। তাকে যেভাবে কোর্টে প্রডিউস করেছেন মমতা ব্যানার্জির পুলিশ, মুসলিম সমাজ দেখেছে, অমুসলিম সমাজও দেখেছে যে একজন ধর্ম প্রচারক, ধর্ম সংস্কারক, সমাজ সংস্কারক, একজন স্কলারের দড়ি বেঁধে কীভাবে নিয়ে যাচ্ছে কোমরে। আমরা যতটুকু জানি এই ধরনের কাজ করা সম্পূর্ণ হিউম্যান রাইটসকে ব্রেক করেছে। এই ধরনের করা যায় না। কুখ্যাত ক্রিমিনালদের সাথেও এই আচরণ সেই অর্থে করা যায় না যে একজন স্কলার, কিন্তু হ্যাবিচুয়েট একজন ক্রিমিনাল না। একটা অভিযোগ এসেছে ইনি নাকি করেছেন, অভিযোগ থাকতে পারে।